দেড় ঘন্টার জার্নি 3 ঘন্টা প্লাস পার করে অবশেষে আমরা সৈয়দপুরে পৌঁছে গেলাম। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে আমার সৈয়দপুরে যাওয়ার জার্নিটা শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন। এই 3 ঘন্টা জার্নি করে আমার তো প্রায় নাজেহাল অবস্থা হয়ে গেছে। আমি তো প্রায় অসুস্থই হয়ে পড়েছি। এত লং জার্নি করা তো আমার তেমন কিছু হয়নি আল্লাহর রহমতে, কিন্তু এবার তো আমি প্রায় শেষই হয়ে গেছি। বাইক রেখে অটোতে 3 ঘন্টা প্লাস জার্নি করে যে এতটাই অসুস্থ হয়ে পড়বো সেটা কখনো ভাবতেই পারিনি। দীর্ঘ সময় ধরে রাতের বাতাসটা আমার গায়ে লাগার কারণে আমার প্রচন্ড ঠান্ডা লাগছে এবং প্রচন্ড মাথা ব্যথা হয়েছে, যার কারণে আমি মনে হচ্ছে বসেই থাকতে পারতেছিলাম না অটোর মধ্যে। অটোতে ওঠার 10 থেকে 15 মিনিট পরেই আমার এই সুস্থ শরীরটা যেন একবারে অচল হয়ে পড়লো। সৈয়দপুরে পৌঁছাতে আমাদের মোট 4টি অটো পাল্টাতে হয়েছে। আমরা শ্বেতাগঞ্জ থেকে রওনা দিয়েছিলাম 6:30টার দিকে, আর আমরা সৈয়দপুরে পৌঁছে গিয়েছি 9:30টার দিকে। শরীরটা আমার এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমরা মাঝপথে ডিসিশন নিয়েছিলাম যে আমরা ব্যাক বাড়ি ফিরে আসবো, আমরা আর সৈয়দপুরে যাব না। কিন্তু পরবর্তীতে আমার মনের টানে আমরা রওনা দিয়ে দিলাম সৈয়দপুরের উদ্দেশ্যে। যা হবে দেখা যাবে, আল্লাহ ভরসা। তো অসুস্থতার কারণে আমার ভয়েসটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, তো অবশ্যই সেটা আপনারা স্কিপ করবেন। তো অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়ে গেল। 3 ঘন্টা প্লাস জার্নি করে আমরা সৈয়দপুরের জাঁকজমক শহরে পৌঁছে গেলাম। আলহামদুলিল্লাহ। আলোকিত জাঁকজমকপূর্ণ এই সৈয়দপুর শহরে পৌঁছানোর সাথে সাথে আমার এই আধামরা শরীরটা যেন একবারে চাঙ্গা হয়ে উঠলো। ভীষণ ভালো লাগতে শুরু করলো। শরীরের মধ্যে যত ক্লান্তি ছিল সেগুলো যেন নিমিষের মধ্যেই উড়ে গেল। তো রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখা হয়ে গেল ফুচকা আর চটপটির সাথে। তো জামাইয়ের কাছে আবদার করলাম যে ফুচকা না খেলে কি হয়, তো ঝটপট ফুচকা খেয়ে আবার রওনা দিয়ে দিলাম। তো অবশেষে ফাইনালি আমরা সাগরের বাসায় পৌঁছে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাইক জার্নি করে যেখানে আমাদের সাগরের বাসায় পৌঁছাতে সময় লাগে 1.5 ঘন্টা, সেই জায়গায় আজকে আমাদের 3.5 ঘন্টা সময় লাগছে। তাহলে একবার চিন্তা করেন আমাদের কি অবস্থা হয়েছে। বাবা ছেলের তেমন কিছু হয়নি, আমি কেল্টে গিয়েছিলাম আর কি। তো যাই হোক, অবশেষে সাগরের বাসায় পৌঁছে অনেকটা শান্তি লাগছে। সাগরা নতুন বাসায় শিফট হয়েছে, এটা উপজেলারই কোয়ার্টার ছিল। তো বাসার ভিতরে প্রবেশ করার সাথে সাথে বড়ই গাছ দেখে আমি সেই খুশি, লাফালাফি শুরু করে দিয়েছি। এর কারণ হলো মূলত এই সিজনের আমি প্রথম এভাবে গাছ থেকে সুন্দরভাবে খুব কাছ থেকে বড়ই পারবো। আমার কি যে খুশি লাগছিল, যার কারণে আমি খুবই মানে লাফালাফি করছিলাম। আপনাদের কার কার বাসায় এরকম বড়ইয়ের গাছ আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। সাগর সোমবার শিফট হয়েছে তাদের নতুন বাসায়, প্রায় 1 সপ্তাহ হচ্ছে, আর এর মধ্যে আমরা চলে এসেছি তাদের বাসায়। আসলে বাসাটা অনেক সুন্দর, অনেকগুলো রুম আছে এবং অনেকটা স্পেস জুড়ে বাসাটাতে ওঠার মাত্র 1 সপ্তাহ, যার কারণে তারা বাসাটা এখনো পর্যন্ত গুছাতে পারেনি। তো রুফাইফি তার সাগর আঙ্কেলের বাসায় গিয়ে পুরো বাসাটা ঘোরাফেরা করছে, দেখছে তার নতুন জায়গা। বাইরে গেলে রুফাইফি ভীষণ খুশি হয়, কারণ তার আব্বুকে সে অনেক কাছে পায়, অনেক সময় তার আব্বুর সাথে থাকতে পারে, যার কারণে সে তার আব্বুকে অনেক বেশি আদর করে দিচ্ছিল। আপনারা সবাই আমার বাবাটার জন্য একটু দোয়া করবেন, ওর শরীরটা খুব একটা ভালো নেই। তো আজকের ব্লগটি আমি এই পর্যন্ত শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।